চীনের বৃহত্তম বার্ষিক উৎসব লুনার নববর্ষ। প্রতি বছর এই সময়ে কোটি কোটি মানুষ শহর থেকে গ্রামে ফেরেন। কেউ কেউ ছুটি কাটাতে যান সমুদ্র বা পাহাড়ে। অর্থনীতিবিদদের কাছে এই ছুটি শুধু সাংস্কৃতিক ঘটনা নয়, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক। এই সময়ের ভ্রমণ, হোটেল বুকিং ও কেনাকাটা দেখেই বোঝা যায় খরচ করতে কতটা মরিয়া হতে পারে চীনের মানুষ। 15 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত লুনার নববর্ষের ছুটি ছিল চীনে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী এই 9 দিনে দেশের অভ্যন্তরে ভ্রমণের চিত্র ছিল বেশ আশা জাগানোর মতো। এর মধ্যে রেলপথে একদিনের রেকর্ড 1,87,00,000 মানুষ ভ্রমণের রেকর্ড হয়েছে দেশটিতে। একই সময়ে পর্যটকের সংখ্যা বেড়েছে 5.7%। চীনের বড় হোটেল অপারেটর এইচ ওয়ার্ল্ড গ্রুপ জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে পরিবারভিত্তিক ভ্রমণ বেড়েছে। ফলে বড় কক্ষ এবং পরিবার উপযোগী হোটেলের চাহিদাও বাড়ছে। কেনাকাটাতেও দেখা গেছে বড় পরিবর্তন। শুল্কমুক্ত দোকানগুলোতে ক্রেতা উপস্থিতি ও পণ্য বিক্রি ছিল চোখে পড়ার মতো। শুধু হাইনান দ্বীপেই 2.72 বিলিয়ন ইউয়ান বা প্রায় $400 মিলিয়ন পণ্য বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 30.8% বেশি। গত কয়েক বছর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে খরচের ক্ষেত্রে সতর্ক অবস্থানে ছিল চীনা ভোক্তারা। তাই এবারের ছুটিতে ভ্রমণ ও কেনাকাটার এই চিত্রকে অর্থনীতির জন্য বেশ উল্লেখযোগ্য মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ভোক্তা আস্থা ফেরার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি বলেই মনে হচ্ছে। চীনের অর্থনীতিতে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। মানুষ শুধু পণ্য কিনছেন না, বরং অভিজ্ঞতা অর্জনের জন্যই বেশি খরচ করছেন। 24 ফেব্রুয়ারি চায়না কনস্ট্রাকশন ব্যাংক সিসিবি ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের এক প্রতিবেদনেও জানানো হয়, ভ্রমণ, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় ঐতিহ্যবাহী পণ্যের তুলনায় দ্রুত বাড়ছে। এর একটি উদাহরণ পাওয়া যায় আলিবাবার ভ্রমণ প্ল্যাটফর্ম ফ্লিগার তথ্য থেকে। তারা জানিয়েছে, ছুটির সময় হোটেল এবং থিম পার্ক প্যাকেজ বুকিং 2025 সালের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। বিশেষ করে জিনজিয়াংয়ের আলতাই বা ইউনানের পুয়ের মতো দূরবর্তী ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ অঞ্চলের হোটেল বুকিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। করোনা ভাইরাস মহামারীর পর থেকে চীনের খুচরা বিক্রি খুব একটা গতি পায়নি। মহামারীর সময় যুক্তরাষ্ট্র সরকার যেখানে নাগরিকদের হাতে সরাসরি নগদ অর্থ দিয়েছিল, সেখানে চীন হেঁটেছে ভিন্ন পথে। ভাউচার দেওয়া, ভর্তুকি এবং পুরনো পণ্যের বদলে নতুন পণ্য কেনার ট্রেড ইন কর্মসূচির উপরই ভরসা রেখেছে শি জিনপিং প্রশাসন। এবারও লুনার নববর্ষের ছুটির আগে 2.05 বিলিয়ন ইউয়ানের বেশি ভাউচার ও ভর্তুকি ঘোষণা করে চীনের বিভিন্ন প্রদেশের স্থানীয় সরকারগুলো, যা ভোগ ব্যয় বাড়াতে সহায়তা করেছে। একই সঙ্গে পরিষেবা খাতকে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। ভোক্তা মূল্য সূচকে এখন পরিষেবা খাতের ভূমিকা বাড়ানো হয়েছে, যাতে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এছাড়া মানুষের আয় ক্রমান্বয়ে বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে চীনা কর্তৃপক্ষ। সিসিবি এর বিশ্লেষকদের মতে, ছুটির সময় যে ইতিবাচক প্রবণতা দেখা গেছে, সেটিকে ভিত্তি করেই ধাপে ধাপে সহায়তা দেবে সরকার। এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি, যদিও আগামী মার্চে সংসদের বার্ষিক অধিবেশন সামনে রেখে কিছু লক্ষ্য ও নীতি শিথিল রাখা হতে পারে বলে ধারণা করছেন চীনের অর্থনীতিবিদরা। সরকারি তথ্য অনুযায়ী ছুটির সময় পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় 5.7% বেড়েছে এবং মোট ব্যয় বেড়েছে 5.5%। মর্গান স্ট্যানলির বিশ্লেষকরা বলছেন, মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলেও খরচের ক্ষেত্রে এখনও বেশ সতর্ক তারা। সিএনবিসির বিশ্লেষণেও দেখা গেছে, পর্যটকদের গড় ব্যয় বছর ব্যবধানে 0.2% কমেছে। অর্থাৎ ভোক্তারা এখনও দামের বিষয়ে সংবেদনশীল। ভোক্তা ব্যয় বাড়াতে 2025 সালের তুলনায় 2026 সালের সরকারি ছুটি একদিন বাড়িয়েছে শি জিনপিং প্রশাসন। অনেকেই অতিরিক্ত ব্যক্তিগত ছুটিও নিয়েছেন, ফলে প্রকৃত ব্যয় সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।
বড় আকারের উদ্দীপনা প্যাকেজ ঘোষণার আশায় আছেন চীনের বিনিয়োগকারীরা, কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে আপাতত কোনো বড় উদ্দীপনার প্রয়োজন নেই। বিশ্লেষকরা মনে করেন ধীরে এবং লক্ষ্যভিত্তিক সহায়তা অব্যাহত রাখতে পারে সরকার, তবে বড় ধরনের উদ্দীপনা দেওয়ার পরিকল্পনা নেই। উইজডম ট্রি ফান্ডের পরিচালক লিকিয়ান রেন বলেন, ভোগ প্রবৃদ্ধিতে বড় পতন ঠেকানোই এখন চীন সরকারের মূল লক্ষ্য। এর মাধ্যমে অন্তত 2% প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। চীনের অর্থনীতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ভ্রমণে আগ্রহী হচ্ছেন বাসিন্দারা, ফলে হোটেল বুকিং বাড়ছে, কেনাকাটাও করছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে খরচের লাগাম টানতেও ভুলে যাননি চীনের বাসিন্দারা। এই দ্বৈত বাস্তবতা বলছে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের পথে হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আগামী 5 মার্চ জাতির সামনে 2026 সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য এবং সরকারের নীতিগত অগ্রাধিকার তুলে ধরবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তখন স্পষ্ট হতে পারে নতুন করে উদ্দীপনার পথে যাবে কিনা সরকার, নাকি ধীরে ধীরে ভোক্তাদের আস্থা ফেরানোর পথেই হাঁটবে প্রশাসন। লুনার নববর্ষ উদযাপনের চিত্রে হয়তো এসব প্রশ্নের উত্তর মিলতে পারে।